আমরা আজ চলে আসলাম চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার আলহাস ইউনিয়নের বলেশ্বরপুর গ্রামে, যেখানে একটি বড় রকমের গরুর খামার রয়েছে। যে গরুর খামারে পালন করা হয় মোটা তাজাকরণের যে গরুগুলা বিভিন্ন জাতের গাভী গরু, যেখানে দুধ বাচ্চা এগুলা পাওয়া যায় যেখান থেকে। যিনি এই গরুর ফার্মটি গড়ে তুলেছেন তিনি হচ্ছেন এই গ্রামেরই একজন বাসিন্দা। তিনি সাবেক বিডিআর সদস্য। উনি চুয়াডাঙ্গাতে থাকেন এবং 3 জন লোক এখানে সার্বক্ষণিক এই গরু দেখাশোনা করেন। তো আমরা আজকে আপনাদেরকে সেই খামারটি ঘুরে ঘুরে দেখাতে চাই এবং জানাতে চাই এখানে কি কি জাতের গরু আছে, কতদিন ধরে পালন করছেন, কিভাবে পালন করছেন, তাদের খাবার কি দেয়, কি ধরনের খাবার তাদেরকে খাওয়ানো হয়, এই গরুগুলার আনুমানিক মূল্য কত এবং কত টাকার গরু বিক্রি করেছেন, সবকিছু জানবো আজকে এই ভিডিও থেকে। আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আমি মোহাম্মদ আলতাফ হোসেন মল্লিক, বলেশ্বরপুর মুভেন ডায়েরি ফার্মের মালিক। আমার এই ফার্মে 65টা ছোট বড় গরু আছে। হলার ফিজিয়াম, গাভী এবং মোটা তাজাকরণের 2টো সাইডে আমার আছে। আনুমানিক কোটি টাকার মধ্যে এর মূল্য হবে। কতদিন ধরে এটা পুষছেন? প্রায় 3 বছর। এর আগে কি গরু বিক্রি করছেন? হ্যাঁ, আমি গতবার গরু বিক্রি করেছি 10 লক্ষ টাকা কুরবানির সময়। সর্বোচ্চ কত টাকার বিক্রি করেছেন? সর্বোচ্চ না, আমি ইয়ে করছি একবারই বিক্রি করি। ছোট গরুগুলা বিক্রি না বড় করে বিক্রি করে? ওই বড় গরু বিক্রি করা হয়েছে। আর নিজে কুরবানি দেওয়া হলো 8 মণ 10 কেজি হয়ে গেল। সাবেক এই বিডিআর সদস্য আরো বলেন, তিনি অবসর গ্রহণ করার পর থেকেই তিনি স্বপ্ন দেখতেন একটি গরুর খামার করবেন। নিজ বাড়িতে নিজ উদ্যোগে ছোট পরিসরে এই খামারটি করেন। তারপর থেকেই আস্তে আস্তে বিভিন্ন জাতের গরু এখানে নিয়ে আসেন। নিয়ে এসে ইনি এভাবেই গড়ে তুলেছেন তার স্বপ্নের ফার্ম। তিনি প্রতি বছর ছোট বড় সবকিছু গরু মিলিয়ে প্রায় 1 কোটি টাকার গরু বিক্রি করেন বলে তিনি জানান। তবে এখন বর্তমানে যে গরুগুলো আছে সেগুলোও প্রায় কোটির ঊর্ধ্বে দাম। তো আমরা এখানে যে 3 জন কাজ করেন বা সার্বক্ষণিক নিরাপত্তা এবং এই গরুগুলার খাওয়া দাওয়ানোর কাজ করেন, আমরা তাদের সঙ্গে কথা বলবো। আমরা জানতে চাই তারা কিভাবে এই গরুগুলা পালন করেন। আমরা পেয়েছি এই ফার্মের দেখাশোনা করার জন্য রিকাত ভাই। তার কাছ থেকে আমরা জানবো এই যে খামারটি কতদিন ধরে এখানে গড়ে তোলা হয়েছে। 2 বছর। 2 বছর। এর মোট কতটি গরু আছে? গরু এখন মানে 65 আছে। 65 আছে। আগে কি বেশি ছিল? বাছুরটা তো দিয়েছিলাম। আগে কি বেশি ছিল? না, আগে বেশি ছিল না। বাছুরটা দিয়ে এখন এরকম হয়েছে। এখানে যে গরুগুলা এগুলা কি বাইরে থেকে কিনে নিয়ে আসা নাকি এখানে বাচ্চাগুলা হয়? না, এগুলা তো বাইরে থেকে নিয়ে আসা। বাইরে থেকে কিনে নিয়ে আসা। এখানে সর্বোচ্চ কত টাকা দামের গরু আছে? এখানে গরু 1 লাখ। 1 লাখ টাকা, তাই না? 1 লাখ কিংবা তার বেশি। বেশি হবে না, বনকে কমই হবে। 1 লাখের কম হবে। আপনি এখানে কতদিন ধরে কাজ করছেন? আমি আজকে 2-3 বছর। 3 বছর। 3 বছর। উনি তো এখানে থাকেন, সম্পূর্ণ দায়িত্ব তো আপনার। হ্যাঁ, দায়িত্ব তো আমার। গরুকে কি খাওয়ান? গরুর খাওয়ানো হয় ভুসি, ধানের গুঁড়ো। এর আগে চিটে গুড় খাওয়ানো হতো। চিটে গুড়, তারপর আপনার ছোলার ওই যে ছোলা খাওয়ানো হয়েছে। আচ্ছা, তারপরে আপনার ওই যে কলুর ভুসি, তারপরে আপনার ওই যে আরেকটা কী যেন বলে সাধারণত ওটাও ভুসি, কিন্তু মোটামুটি 7 থেকে 8 রকম 9 রকম জিনিস খাওয়ানো হয়েছে। আর এখন বর্তমান খাওয়ানো হয় ধানের গুঁড়ো, ভুসি, এই সমস্ত খাওয়ানো হয়। আপনার এখানে স্যালারি কত যায়, বেতন কত দেয়? আর বেতন দেয় 3 জন আছি তো 12,000 করে বেতন। আপনারা যে 8 ঘন্টা করে
শিফট করে ডিউটি করেন নাকি? জি, ওই সকাল থেকে আসা হয় আর ওই সন্ধ্যের দিক থেকে। কিন্তু মাঠে ঘাস লাগায় নাকি? হ্যাঁ, মাঠে ঘাস লাগাই, মাঠে ঘাস না, লাগাই। তাছাড়া বাজার থেকে যে ভুসি টুসিগুলো কিনে নিয়ে আসা হয় এগুলা করেন? হ্যাঁ, এগুলো কিনে আসা হয়, কিনে এসে খাওয়া আচ্ছা, হয়। গরু কিছু তো দেখলাম যে আপনার একটু হাড্ডি সার মতন, কি খাওয়া দাওয়া করে না গরুগুলা? ওগুলা খাওয়া দাওয়া করে, কিন্তু ওই একটা সমস্যা কি যে কিছু গরু মানে এর ভিতরে অসুখ ছিল, বুঝলেন, অসুখে তারা মরমর করি। এবার ট্রিটমেন্ট নেওয়া হয়, ট্রিটমেন্ট দেওয়া হয়, টাকাও মেলা খরচ করা হয় এর পিছনে। মানে দুটো গরু, এর আগে দুটো গরু মারা গিয়েছে, তো এখন বর্তমান গরুগুলো ভালো, কিন্তু কাবু এই হচ্ছে সমস্যা। ASBD 24 সত্য প্রকাশে প্রতিশ্রুতিবদ্ধ। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।